দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তারেক রহমানের মনোনয়নপত্র বাতিলে উত্তাল রাজপথ, হাইকোর্টে বিএনপি প্রশাসনের কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দিব, জামালাটের সঙ্গে জোট নিয়ে এবার নতুন তথ্য দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী। জোটে ফিরতে মরিয়া চরমোনাই পীর। জানিয়ে দিব, অবশেষে ক্ষমতায় চলে আসছে জামায়াত। নতুন জরিপে যে 4টি দুঃসংবাদ পেল বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিলের ঘটনাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক প্রতিহিংসা আখ্যা দিয়ে সারা দেশে বিক্ষোভে ভেটে পড়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাজপথে নেমেছে দলটির হাজার হাজার নেতাকর্মী। একই সঙ্গে সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে আইনি লড়াইয়ের ঘোষণাও দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তারেক রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ আলোচনায় ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, তিনি বিদেশে অবস্থানকালে একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তা বাতিলের সুস্পষ্ট প্রমাণ মনোনয়নপত্র যাচাইয়ের সময় উপস্থাপন করা হয়নি। এই যুক্তিতে কমিশন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে বিএনপির দাবি সম্পূর্ণ ভিন্ন। দলটির নেতারা বলছেন, তারেক রহমান একজন জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক এবং তিনি কখনোই সংবিধান বিরোধী কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। বিএনপির ভাষ্য অনুযায়ী এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠ থেকে প্রধান বিরোধী শক্তিকে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পিত পদক্ষেপ। মনোনয়ন বাতিলের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর নয়াপল্টন, মগবাজার, শাহবাগ, মিরপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসে। তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন নয়, মনোনয়ন বাতিল মানি না, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহার করো, এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বিএনপি মহাসচিব এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, তারেক রহমানের মনোনয়ন বাতিল কোনো আইনি সিদ্ধান্ত নয়, এটি রাজনৈতিক আদেশ। প্রশাসন যদি সরকারের নির্দেশে কাজ করে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়, তাহলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু প্রশাসন যদি দমনপীড়নের পথ বেছে নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই এর জবাব দেওয়া হবে। বিএনপি নেতারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচিও দেওয়া হবে। রাজপথের আন্দোলনের পাশাপাশি বিএনপি আইনি পথেও লড়াই শুরু করেছে। তারেক রহমানের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। রিটে বলা হয়েছে, নির্বাচন কমিশন সংবিধানের নির্ধারিত এখতিয়ার অতিক্রম করে সিদ্ধান্ত নিয়েছে এবং যথাযথ প্রমাণ ছাড়াই মনোনয়ন বাতিল করেছে। আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরেন যে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ প্রমাণের দায় নির্বাচন কমিশনের উপর বর্তায়, যা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আদালত প্রাথমিক শুনানি শেষে বিষয়টি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা চেয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যু আসন্ন নির্বাচনের রাজনীতিকে আরও জটিল করবে। একজন বিশ্লেষক বলেন, তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতীক। তার মনোনয়ন বাতিল মানে শুধু একজন প্রার্থীকে বাদ দেওয়া নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তা দেওয়া। আরেক বিশ্লেষকের মতে, এই সিদ্ধান্তের ফলে বিএনপি সমর্থকদের মধ্যে ক্ষোভ ও আবেগ আরও তীব্র হবে। রাজপথের আন্দোলন দীর্ঘায়িত হলে রাজনৈতিক স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সরকারি দলের নেতারা অবশ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, আইন সবার জন্য সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। একজন সরকারি দলের নেতা বলেন, দ্বৈত নাগরিকত্ব সংবিধান বিরোধী, কমিশন আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকার পক্ষের এই বক্তব্য বিএনপি নেতাদের সন্তুষ্ট করতে পারেনি। তারা এটিকে নির্বাচনের মাঠ ফাঁকা করার কৌশল বলে আখ্যা দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা বাড়ছে। হাইকোর্টের রায় রাজপথের আন্দোলনের গতিপথ এবং প্রশাসনের ভূমিকার ওপর নির্ভর করবে এই সংকট কোন দিকে মোড় নেয়। বিএনপি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, যদি তাদের দাবি মানা না হয় তবে দেশব্যাপী অবরোধ ও হরতালের মতো কঠোর কর্মসূচি আসতে পারে।
সব মিলিয়ে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তারেক রহমানের মনোনয়ন বাতিল শুধু একটি আইনি বিষয় নয়, এটি এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর পরিণতি কী হবে তা নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী রাজনীতির অভ্যন্তরীণ সমীকরণে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান। এবার এই ইস্যুতে নতুন তথ্য প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের একাধিক প্রার্থী ও শীর্ষ নেতা। তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে বিগত সময়ের দূরত্ব সত্ত্বেও জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতা ও জোটে ফেরার বিষয়ে চরমোনাই পীর নেতৃত্বাধীন দলটি এখন বেশ মরিয়া। দীর্ঘদিন ধরেই ইসলামী আন্দোলন নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার কথা বললেও বাস্তব রাজনৈতিক হিসাব নিকাশে জোট রাজনীতির বাইরে থাকা যে কঠিন তা এখন প্রকাশ্যে স্বীকার করছেন দলটির নেতারা। বিশেষ করে নির্বাচনী মাঠে টিকে থাকা, আসন সমঝোতা এবং ভোট ব্যাংক সংহত করার প্রয়োজনে জামায়াতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা নতুন করে জোরদার হয়েছে। ইসলামী আন্দোলনের একাধিক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দলটির কেন্দ্রীয় পর্যায়ে একাধিক বৈঠকে জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। এসব বৈঠকে চরমোনাই পীর নিজেও সরাসরি মত দিয়েছেন বলে জানা গেছে। এক প্রার্থী বলেন, রাজনীতিতে বাস্তবতা অস্বীকার করলে টিকে থাকা যায় না। এককভাবে নির্বাচন করে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন, এটা সবাই বুঝতে পারছে। নতুন তথ্যে আরও জানা গেছে, কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা জামায়াতের সমর্থন চাইছেন এবং বিনিময়ে কিছু আসনে ছাড় দেবার প্রস্তাবও আলোচনায় রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো চুক্তির ঘোষণা আসেনি, তবে ভেতরে ভেতরে যোগাযোগ ও দেন দরবার চলছে বলে দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে। চরমোনাই পীর বরাবরই প্রকাশ্যে বলে আসছেন, ইসলামী আন্দোলন কোনো দলের লেজুর বৃত্তি করবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সাম্প্রতিক বক্তব্যে আগের মতো কঠোরতা নেই, বরং ইসলামী শক্তির বৃহত্তর ঐক্য এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ভোট নষ্ট না হওয়ার প্রয়োজনীয়তা এই ধরনের শব্দচয়ন ইঙ্গিত দিচ্ছে জোট রাজনীতির দিকে। দলটির এক জ্যেষ্ঠ নেতা বলেন, চরমোনাই পীর বিষয়টিকে আদর্শিক পরিসরের বাইরে এনে কৌশলগত দৃষ্টিতে দেখছেন। তিনি বুঝতে পারছেন, বিচ্ছিন্নভাবে ইসলামপন্থীদের রাজনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। ইসলামী আন্দোলন ও জামায়াতের সম্পর্ক কখনোই পুরোপুরি মসৃণ ছিল না। আদর্শিক মিল থাকলেও নেতৃত্ব, কর্মসূচি ও রাজনৈতিক কৌশল নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব ও দূরত্ব ছিল। বিশেষ করে আগের কয়েকটি নির্বাচনে এককভাবে প্রার্থী দিয়ে ইসলামী আন্দোলন নিজেদের স্বতন্ত্রতা দেখাতে চেয়েছিল। তবে সেই কৌশলে প্রত্যাশিত সাফল্য না আসায় দলের ভেতরেই প্রশ্ন উঠেছে, এই পথ কতটা কার্যকর। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক আসনে ইসলামপন্থী ভোট বিভক্ত হয়ে যাওয়ায় কোনো পক্ষই লাভবান হয়নি। জামায়াতে ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করা হয়নি, তবে দলটির দায়িত্বশীল এক নেতা ইঙ্গিত দিয়েছেন, যারা ইসলামী রাজনীতি করে এবং দেশের ইসলামী মূল্যবোধ রক্ষায় একমত, তাদের সঙ্গে আলোচনা হতে পারে। এই বক্তব্যকে রাজনৈতিক মহলে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে জামায়াতও বুঝতে পারছে, এককভাবে নয় বরং সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হলে তারা রাজনৈতিকভাবে বেশি শক্ত অবস্থানে যেতে পারবে। দলীয় সূত্র বলছে, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বড় একটি অংশ জোট রাজনীতির পক্ষে। তারা মনে করছেন, জোটে না গেলে শুধু সাংগঠনিক শক্তি নয়, ভোটের হিসেবেও বড় ক্ষতি হবে। অনেক প্রার্থী প্রকাশ্যে না বললেও ভেতরে ভেতরে চাপ সৃষ্টি করছেন কেন্দ্রের ওপর। একজন স্থানীয় নেতা বলেন, আমরা আদর্শের কথা বলি ঠিকই, কিন্তু ভোটের মাঠে আদর্শ বাস্তবায়নের জন্য ক্ষমতার কাছাকাছি যেতে হয়। একা থাকলে সেটা সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলনের এই জোটমুখী তৎপরতা বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। একজন বিশ্লেষকের ভাষায়, যদি চরমোনাই পীর শেষ পর্যন্ত জোটে যান, তাহলে তা শুধু ইসলামী আন্দোলনের জন্য নয়, সমগ্র বিরোধী রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা হবে। আরেকজন বলেন, এই মরিয়া প্রচেষ্টা প্রমাণ করে, নির্বাচন যত কাছে আসছে ততই আদর্শের জায়গা থেকে কৌশলের জায়গা বড় হয়ে উঠছে।
সব মিলিয়ে জামায়াতের সঙ্গে জোট প্রশ্নে ইসলামী আন্দোলনের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি নমনীয়। চরমোনাই পীর সরাসরি কিছু না বললেও দলের ভেতরের তৎপরতা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে জোটে ফেরার দরজা এখনও পুরোপুরি বন্ধ নয়। আসন্ন দিনগুলোতে আনুষ্ঠানিক ঘোষণা আসবে কিনা তা নির্ভর করবে আসন সমঝোতা, নেতৃত্বের ভূমিকা এবং নির্বাচনী পরিবেশের ওপর। তবে এক কথা নিশ্চিত, ইসলামী আন্দোলন এবার আর আগের মতো নিশ্চুপ নয়, বরং জোট রাজনীতিতে নিজেদের জায়গা পুনরুদ্ধারে তারা দৃশ্যতই মরিয়া।